আল্লাহ বলে, বান্দা সেদিন তুমি আমাকে ভুলে গেছিলে, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম। অতএব অনন্তকালের জন্য আযাব আল খুলদ, খুলদ মানে অনন্তকাল, অনন্তকালের জন্য তুমি তোমার মন্দ কর্ম নাফরমানির বদলায় জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। যা নাফরমান, আজ তোকে আমি চিনি না, যা। এবার তোর কোন বাপ থাকলে তুই বল গিয়া তোর বাপের সুপারিশ করতে, যা, তোকে জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহ যদি কারো জাহান্নামের ফয়সালা দেয়, তাকে ফিরাবে কে? নবী তো সুপারিশ করবে, নবী ফয়সালা দেবে না। আপনি না বুঝলে আবার জিগায়েন বালা হুজুরে, বুঝের হুজুরে জিজ্ঞাসা করে, বুঝমান আলেমকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে। সুপারিশ মানে ফয়সালা, সুপারিশ মানে আবেদন, আবেদন। দরখাস্ত মানে ফয়সালা। দরখাস্ত কারো কাছে দিতে হয়, অন্য কেউ এটা কি করে? মঞ্জুর করে। তো নবী তো সুপারিশ করবেন, ফয়সালা দেবে কে? ধরতে হয়, মন্দ পথ থেকে ফিরাইতে হয়, উত্তম পথে চালনা করতে হয়, নাইলে হয় না। নিজে নিজে মানুষ হয় না, নিজে নিজে জানোয়ার হয়, নিজে নিজে জানোয়ার হয়। এই জন্য গাভীর বাচ্চা, গাভী বাছুর আপনার দুই বাজারে, গাভীর বাছুর হওয়ার 1 মাস পরেই 2 মাস পরে গাভী বেচালায়, কোনো অসুবিধা নাই। বাছুর এড়ে এমনি আমনের এই দৌড়ায় মোড়ে 1 মাস খাইয়া এটা বাচ্চা যাবে, কারণ এর কোনো তরবিয়তের কিছু নাই, এর কোনো আখলাক গঠন, চরিত্র গঠন, জীবন গঠনের কোনো বিষয় নাই। কিন্তু মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক না। মানুষের বাচ্চা কারো তত্ত্বাবধানে থাকতে হয়, বাবা খেয়াল রাখতে হয়, মা খেয়াল রাখতে হয়, অভিভাবক খেয়াল রাখতে হয়। আমি ঘরের বারান্দায় বসছি, আমার মা আমার ডাক দিয়ে ভিতরে নিয়ে আসছে, আব্বা ভিতরে আইয়া বইও। আমি বলছি, মা কি হইছে? মা বলছে, ফুত ওই বাসার কাজের মেয়ে তোর দিকে তাকায় ছিল, মা দেখছি, এই জন্য তোর ডাইকা নিয়ে আসছে। আমার পুরা জীবনে আমি একটা টুপি লাল 4টা ফুলওয়ালা একবার একটা টুপি পরছিলাম। আমার আব্বা আমার টুপি খোলায় ফেলছে, বলছে, না আব্বা ঠিক আছে, আমি জীবনে কোনোদিন বাবা সাদা টুপি ছাড়া অন্য টুপি পরি নাই, তুইও পরিস না আব্বা। না জায়েজ না, রঙিন টুপি কি নয়, হারাম বলতেছি না, কিন্তু বাবার একটা কি কথা, খুলে ফেলছে। আমি জীবনে একবার শুধু একটা পাঞ্জাবি আপনার এই বুতামের কাছে এমব্রয়ডারি করা দিক দিয়া রেডিমেড একটা পাঞ্জাবি কিনছিলাম। আমার বড় ভাই প্রথম যে বেলা পড়ছি, বড় ভাই দেখেই আমার গায়ের থেকে ধইরা, গায়ে পড়া অবস্থায় টান দিয়া সিরা টুকরা টুকরা করে ফেলাই দিয়েছে। কেউ ধরে রাখতে হয় বাপ, কেউ ধরে রাখতে। আজ তোমাদেরকে ছেড়ে দিছে বাবা, যে আব্বা ধর, তোর 12,000 টাকার মোবাইলের কাছে তোকে তুলে দিলাম, তোর 16,000 টাকার মোবাইলের হাতে তুলে দিলাম, তোর জীবন তোর হাতে। যার কারণে বদনসিব সন্তান আর কোনোভাবেই আল্লাহও চেনে না, আখেরাতও চেনে না, ডানও চেনে না, বামও চেনে না, কর্তব্যও চেনে না, করণীয় বুঝে না, কি খায় কি করে, কার মতো চুল রাখে বলতেও পারত না। বাস্তবতা এটা, মানে তার তো কোনো অভিভাবক নাই। কে তার চুল ঠিক করে দিবে? কে তার চেহারা ঠিক করে দিবে? কে তাকে বুঝায় দিবে যে দাড়ি লম্বা করো? কে তাকে বুঝায় দিবে মুছ ছোট করো? কে তাকে বুঝায় দিবে টয়লেট পেপার ব্যবহার করো? আমি তো আলহামদুলিল্লাহ আমার 9 বছরের বাচ্চাকেও এখনো বলি, আব্বু টয়লেট পেপার নিছো কিনা? পরে বারবার মনে করাই দিছি। ফজরের নামাজে আলহামদুলিল্লাহ এমনি বুঝাচ্ছি, দাঁড়ায় থাকি তো ছেলে আমার উঠলে বাপ্পু তজু করে তো মসজিদের জামাতে যাইতে চেষ্টা করি। এটা আমার জিম্মাদারি। আপনাদেরকে কিছু বলা, এটা যদি আমার দায়িত্ব হয়, আমার সন্তানকে ঈমান আমল শিখানো, আমার বিবির ঈমান আমলের দিকে নজর রাখা, আমার মেয়ের ঈমান আমলের দিকে নজর রাখা, খোদার কসম এটা আমার আপনাদের চাইতে বেশি দায়িত্ব। আপনাদেরকে বলা এটার চাইতে ওইটা আমার কি বেশি দায়িত্ব। অতএব শেষ কথা এটাই, আযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দা সেদিন তুমি আমাকে ভুলে গেছিলে, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম। অতএব অনন্তকালের জন্য আযাবাল খুলদ, খুলদ মানে অনন্তকাল, অনন্তকালের জন্য তুমি তোমার মন্দ কর্ম
নাফরমানির বদলায় জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। যা নাফরমান, আজ তোকে আমি চিনি না, যা। এবার তোর কোন বাপ থাকলে তুই বল গিয়া তোর বাপের সুপারিশ করতে, যা, তোকে জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহ যদি কারো জাহান্নামের ফয়সালা দেয় তাকে ফিরাবে কে? নবী তো সুপারিশ করবে, নবী ফয়সালা দেবে না। আপনি না বুঝলে আবার জিগায়েন বালা হুজুরে, বুঝের হুজুরে জিজ্ঞাসা করে, বুঝমান আলেমকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে। সুপারিশ মানে ফয়সালা, সুপারিশ মানে আবেদন। আবেদন, দরখাস্ত মানে ফয়সালা। দরখাস্ত কারো কাছে দিতে হয়, অন্য কেউ এটা কি করে? মঞ্জুর করে। তো নবী তো সুপারিশ করবেন, ফয়সালা দেবে কে? আল্লাহ। যেন নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু এ পরিমাণ আমি জাহান্নাম থেকে মুক্তি দেব, আপনার উম্মত জান্নাতে আমি এত বেশি পরিমাণ দেব, আপনার মুখে হাসি ফুটবে, আপনারে খুশি করাম, আপনারে নারাজ করব না। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করেন। আল্লাহ আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন, এই এতিমখানা আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ সরকারি মাদ্রাসা, এখন দাখিল না আলিম, দাখিল মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ আমার ভাই হাফিজ ইয়াসিন ভাই, মৌলানা ইয়াসিন ভাই দীর্ঘদিন যাবত এই মাদ্রাসা হেফজখানা নিয়ে মেহনত করছে। আলহামদুলিল্লাহ সেই নাসির ভাই যখন আমার কাছে গেছিলেন, বলছিলেন, সেই থেকে নিয়ে নিয়মিত আমরাও মাঝে মধ্যে যখনই সুযোগ পাই আসতে চেষ্টা করি। আজকেও সেই সূত্রে আসলাম। আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাদেরকে মহব্বত করেন, আমরা জানি। প্রিয় যুবক ভাই, নওজোয়ান ভাই, সবার কাছে বলি, আব্বা এমন সুন্দর জীবন নষ্ট করো না। এই পৃথিবীতে চরিত্রহীনতায় মৃত্যু হইলে নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অসৎ চরিত্র নিয়ে দোস্ত মৃত্যু হলে খোদার কসম আব্বা তোকে কেউ মনে রাখবে না, তোরে কেউ মনে রাখবে না বাপ। কোন নাফরমানকে পৃথিবী মনে রাখে না রে বাপ, কোন পাপীকে পৃথিবী সম্মানের সাথে স্মরণ করে না। ফেরাউনের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই, নমরুদের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই। কিন্তু যখন জীবিত ছিল তখন তো দুনিয়া ভোগ করছে, করছে না? ফেরাউন তো বাদশাহ ছিল, তো হে কি ভানি ভাত খাইছে? সে কি শুধু ডাল ভাত খাইছে? নমরুদ তো বাদশাহ ছিল। সবচেয়ে বেশি অঞ্চলের বাদশাহ এই পৃথিবীতে যে কয়জন, তার মধ্যে নমরুদ একজন। আবু জেহেলের নামে পৃথিবীর কোনো কুত্তার নামও নাই। কিন্তু সেদিন আবু জেহেল যেই সাহাবাদেরকে জুলুম করছে, ওই সাহাবাদের নামে পৃথিবীর কোটি কোটি ইমানদারের নাম আছে। উমাইয়া ইবনে খালফ যেই বেঈমান হযরত বেলালকে কষ্ট দিছে, তার নামে পৃথিবীর কোনো জানোয়ারের নামও নাই, কিন্তু বেলালের পবিত্র নাম কোটি কোটি ইমানদারের আছে, মুমিনের নাম থাকে। আমি একটা ছেলেকেই বললাম, একজনকে, তোমাকেই বলছি ভাই, আমি ভোটের আশায় না যে সবার ভোট দরকার, আমি ভোটের আশায় তো আসি নাই, আমি আসছি আখিরাতের আশা। এই জন্য দয়া করে চলেন আজকের এই কালাচাঁদ কান্দি মাদ্রাসা এতিমখানাত এই মুবারক মাহফিলে এই শেষ বেলায় আমরা দোয়া করি মালিকের কাছে। আর প্রত্যেকটা ভাই, যুবক, কিশোর, বয়স্ক বাবা নিজ নিজ ঈমান আমল আখিরাতের জন্য, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আমরা দোয়া করি। ছেলেরা তুমি ফিকির করো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রতিদিন আমি আশার খবর বলি, প্রতিদিন এই গুনার রাজ্যে, গুনার এই সয়লাবের মধ্যেও প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ ছেলে পেলে, কিশোর, যুবক, মুসলিম প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে গুনাহ আর অসভ্যতা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরতেছে আলহামদুলিল্লাহ। এমন ছেলের খবর যদি তোমার দরকার হয় আমার সাথে যোগাযোগ করুন, আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি নাম দেব, ঠিকানা দেব, তুমি দেখে আইসো। যে ছিল চরিত্রহীন সে এখন ইমানদার, যে মেয়ে ছাড়া, নারী ছাড়া বুঝতো না, সে এখন পাক্কা তাহাজ্জুদের রাত গভীরে চোখের পানি ফেলে সেজদা করে। মনে করো না 2-4 ফালতু লোকের কারণে, 2-4 চরিত্রহীনের কারণে পৃথিবী ইসলাম আটকায় যাবে না বাপ। ইসলাম আছে, ইসলাম থাকবে, আল্লাহর দিন থাকবে। আবু জেহেল সেদিন বিরোধিতা করছে, আবু জেহেল নাই, ইসলাম আছে। আবু লাহাব নাই, ইসলাম আছে, আছে না?
এর জন্য আমাদের কেউ যদি না মানি, এ কারণে ইসলাম ঠকবে না, দিন ঠকবে না, আল্লাহর কোরআন ঠকবে না। কে ঠকবে? আমরা, আমি ঠকব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। আগামী শনিবার 13ই ডিসেম্বর ইনশাআল্লাহ সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়। আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। ছেলেদেরও দাওয়াত দিলাম, বাবাদের কারো সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবেন। আমার একটা দোয়া চাই বিশেষভাবে। আমি একটা 1 মিনিটে বলি, আমার জীবনের একটা বড় স্বপ্ন, মুসলিম কিশোর যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর দিকে ব্যাপকভাবে ফিরবে, নামাজি হবে, আগামী দিনে ইনশাআল্লাহ মাহদির পক্ষে লড়বে, এমন একটা স্বপ্ন আশা নিয়ে মুসলিম কিশোর যুবকরা যেন ব্যাপকভাবে ওযু, নামাজ, ঈমান, আমল, আখলাক, চরিত্র শিখতে পারে। এজন্য আমি একটা ভিন্ন উদ্যোগে আমার মাদ্রাসায় 118 শতক জায়গা একসাথে আমি কিনছি, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, মাটির দাম। একটা উদ্দেশ্য, এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সর্বস্তরের মুসলমান যেন বছরের যেই কোনো দিন, যার যেটুকু সময় আছে, এটুকু সময় যখনই আসবে কিছু না কিছু দিন শিখবে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম। এরকম একটা আশা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা করতে চাই। আমার